কি ফুল? চাপা ফুল। কিরকম দেখতে? এরকম সাদা। কদম ফুল যেরকম। হ্যাঁ, কদম ফুল। কদম ফুলের মতো গন্ধ। কদম ফুলের মতো গন্ধ। আজকে হঠাৎ করে এই পাশ থেকে যাওয়ার সময় দেখি সাদা জবা গাছটার একটা ফুল ওরকম হয়ে গেছে। বেশ দেখতে ভালো লাগছিল। আমি প্রত্যেকটা ফুল ধরে ধরে দেখছিলাম আর কোনোটা ওরকম হয়েছে কিনা। তো এটা না আলাদা রকম হয়েছে দেখে ভালো লাগছিল। একজনের জিভ বেরিয়ে যাচ্ছে। আর আরেকজনের চুল শুধু মুখে এসে পড়ছে। আরেকজনের দাঁত বেরিয়ে যাচ্ছে, ঘোরাচ্ছে পিচবোর্ড। হ্যাঁ, আর একজন ট্যালেন্ট দেখাচ্ছে। তো ওদের সঙ্গে খেল, নাম ওদের সঙ্গে খেলতে হয় তো, নামতে হয় তো। হ্যাঁ, পুকুর ছেঁচে দিয়েছে। হ্যাঁ, পুকুর ছেঁচে দিয়েছে। কালকে তো ঘুড়ি তো হয়ে গেল, আবার আজকে নতুন ঘুড়ি হবে। ছোট ঘুড়ি। কি সুন্দর, সেই এরকম এরকম সেই ছবিতে যেরকম ঘুড়ি দেখি না, ওরকম ঘুড়ি কিন্তু আবার ওড়ে দেখি। বল, ওগুলো ভালো, বেশ ছোটোর মধ্যে ল্যাচ করতে হয় না, না সেই মাছের মতো শুধু তাই না, ফাঁকনা মতো। ওই দেখ আমাদের নতুন একটা ঘুড়ি ওই তো গাছে বেঁধে আছে। হ্যাঁ, ওইখানে একটা গাছে বেঁধে আছে। ওরা অনেক চেষ্টা করলো কিন্তু নামাতে পারলো না। খড় কাউসার আছে, কালকে না সব নষ্ট হয়ে গেছে। না, আছে এদের বাড়ি। বানাবো দেখি। তুই দেখতেই পাচ্ছিস না, তুই খেয়ে দে, একটু লম্বা হ। সোনা এখন ওই দুই দাদার সঙ্গে খেলছে দেখে আমি ভাবলাম তাহলে ঘরের ভিতরটা চট করে একটু গুছিয়ে নিই। মায়েদের যেটা হয় আর কি, বাচ্চারা খেললে বা ঘুমোলে চট করে কাজ করে নিতে চায়। সোনা আর সোনার দাদা ভাই ঘুড়ি বানাচ্ছে। এটা একটু অন্য ধরনের ঘুড়ি। কালকে তো একরকম ঘুড়ি বানিয়েছিল চৌকো টাইপের, তো সেটা গেছে বেঁধে, আর এখন বানাচ্ছে একটু অন্যরকম টাইপের। আর আমি করছি রান্না। বেলুন ঘুড়ি, আচ্ছা বেলুন ঘুড়ি, ও খুব ওস্তাদ আর কি। এরা বেলুন ঘুড়ি, তারপরে সব রকম মানে কী সব মাছ ছিল, কালকে রাতের একটু মাছ ছিল, তো সেই মাছটা এখন ভাজা করছি। এটা হচ্ছে সেই ট্যাংরা মাছ, তো কালকে 3 পিস মাছ দিয়েছিল ওরা, তো রান্না করিনি আর কি। কালকে রাতে 3 পিস মাছ ছিল, তো রাত্রে রান্না করিনি, এই জন্য খাওয়া হয়নি। এখন রান্না হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে। আর যেহেতু আমরা সবজি খাই বেশি, তো ওই জন্য কিন্তু পটল আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে এই মাছ দিয়ে রান্না হবে। পটলগুলো আলাদা করে আমি লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে একটু পুঁই শাকগুলো ভাজবো। তার কারণ হচ্ছে পুঁই শাকগুলো লাল লাল তো একটু আলাদা করে ভেজে নিলে ভালো হয়। বটি 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 এদিকে এসে। হ্যাঁ, কী বলো, এখানে কী বলো? বাহ, দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, গুড গার্ল। ধরো আরটা লিখে দেবো, আরটা লিখে দেবো, ম্যাচ করবে? ঠিক আছে, আবারও ম্যাচ করবে, ওই জন্য আমি লিখে দিলাম। ধরো আমি এখন এসেছি বাগানের ঢ্যাঁড়সগুলো না মানে না তুলে সব পেকে যাচ্ছে। আমি আবার ছিলাম না, এইটুকু হয়েছে ওই বাগানে, তবে সব পেকে গেছে। এবার এই বাগানে এসেছি, একটা দুটো করে বেগুন ওঠে, আর এখানেও কটা ঢ্যাঁড়স আছে, এগুলো সব পেকে গেছে। গাছ থেকে খানিকটা পাকা, তারপরে একটুখানি কচি
সব রকমের ঢ্যাঁড়স তুললাম, ওটাই এখন একদম কম আঁচে ভেজে নেব। একটু ডাঁটা ডাঁটার মতো ছিবড়ে ছিবড়ে বেরোবে, যেগুলো একটু পেকে গেছে। তো বাড়ি জিনিস তো ওই জন্য ফেললাম না, সময় মতো তোলা হয়নি। আমি আবার 2 দিন ছিলাম না, বাবার বাড়ি ছিলাম। তো ঢ্যাঁড়স দেখা যায় যে একদিন বাদে একদিন বড় হয়ে যায়, তুলতেই হয়। তো সেটা আর কি হয়নি। আমি চলে যাওয়ার পর রাহির বাবা বাজারে খেলো, আর একদিন বিরিয়ানি এনে খেলো, আর একদিন বোধহয় ওর ঠাকুমার কাছে খেয়েছিল। এই করে দিন কাটিয়ে দিয়েছে আর কি। মানে কিছুতেই রান্নাঘরের দিকে মানে যেতে চায় না। আর আমি তো যাওয়ার আগে 2 বেলার জন্য রান্না করে দিয়েই গেছিলাম। মানে 2 দিনে এত দিকে আর কি এত কিছু হয়ে গেছে। তো যাই হোক, এখন জামা কাপড় ভাঁজ করার পালা। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন দেখা যায় যে কাচা হয়, কিন্তু এরকম ধৈর্য নিয়ে আর প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করা হয় না। তো ভাবলাম আজকে ভাঁজ করে নিই রান্না করতে করতে। তো তারপরে যে জামা কাপড় কিছু কাচলাম, আবার থালা বাসনগুলো মাজলাম আবার। কি করছিস, জল খাচ্ছি? হ্যাঁ, তা আবার তোর প্যান্ট দিয়ে বসছিস? সেখানে কত জামা আছে, গামছা আছে। কি পড়তে যাচ্ছিস? যা। বিকালে বাচ্চাদের কাছে কিন্তু আমি 4টে থেকেই বসি। তো আজকের না আমি মাঝে একটুখানি সময় ফাঁকি দিয়েছিলাম, যার কারণে কাজবাজগুলো আবার একটু ঢিলে হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমার ঘর দুয়ার ঝাড় দিয়ে বসে করে মোছা হয়ে যেত, কিন্তু হয় না, একদম এক টানা টানা কাজ করতে কিন্তু আমার একদম মন লাগে না। মাঝে মাঝে হয় এটা আর কি। তো যাই হোক, এখন পুরো ঘর ভেতর থেকে পুরো খাটের তলা থেকে ঝাড় টাড় দিয়ে, উপর নিচ থেকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে এখন মুছবো। 4টের সময় যেহেতু ওদের কাছে বসি, তো ওরা গিয়ে বসতে থাক, তারপরে আমি ওদের কাছে যাব। তো ওই জন্য এই যে ঝাড় দিয়ে সব বের করছি, আর এখন মোছামুছি শুরু 4টা করলাম। বেজে গেল, এখনো বাচ্চাদের কাছে যাওয়া হয়নি। না একটা লোক একটা পেয়েছি আজকে, এই যে ঠ্যাং দেখাচ্ছি আমি। এই লোকটা আমি আজকের পাগড়াও করেছি, তা আবার এখন এই লোকের দ্বারা এখন একটুখানি মোছামুছি, এই যে মোছামুছির ধরন। বাচ্চারা চলে এসেছে, কিন্তু এখনও ওদের কাছে আমি যেতে পারলাম না। তো ওদের কাছে আমি 4টে থেকেই বসি। এখন একটু সময় আছে দেখে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিতে চাইছি। রাহি ওদিকে পটি করেছে, ঠিক আছে। তো আমি বলছি তোমার 2টো অপশান হয়, ওকে গিয়ে পরিষ্কার করতে হবে, না হলে এখানে ঘর মুছতে হবে। বলছে আমি এইটা করবো, তাড়াতাড়ি যাও। ওই জন্যই আর কি ওই দায়িত্বটা নিল, ভীষণ বড় দায়িত্ব, মানে এই প্রথমবার মুছছে আর কি। তো যাই হোক, আমি এখন রাহিকে পরিষ্কার করে তারপরে আমি চান করবো। চানের জলটা সব তোলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে চান করে চলে এসেছি। আজকে আর আমি খাইনি, কারণ আমার খুব একটা খিদেও ছিল না। রাহির বাবা খেয়েছে আর মেয়ে খেয়েছে আর কি। আর অনেকক্ষণ কাছে হয়েছিল জামা কাপড়গুলো, তো একদম আসার সময় পাচ্ছিলাম না, মেলে দেওয়ার সময় পাচ্ছিলাম না ছাদে। তো ওই জন্য এখনই আর কি পুরো গামলাটা নিয়ে এলাম, বাচ্চাদের কাছে এখনই বসবো। আর আগের থেকেই মেলে দিলাম, আজকে শুকোবে না, আবার কালকে বের করতে হবে। গরমের সময় তো প্রচুর কাচাকুচি করতে হয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার ভীষণ ভালো লাগে। সারাদিনে এত ক্লান্তি, কাজকর্ম, 2 বেলা টিউশন, ভীষণ ব্যস্ততায় দিন যায় যদিও, তবুও আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি একটু শান্তি পাই, আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।